জীবন মানেই হচ্ছে রিস্ক। আজকে আমি আবারও রিস্ক নিয়ে চলে গেলাম আবারও সেই আমার ভালোবাসার জায়গায়। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, আর লোকেশনটা অবশ্যই তোমাদের সাথে দেবো। চলো ভিডিওটা শুরু করি। মেইন টপিকটা কি জানো, আমার হচ্ছে এখন এই ঠাকুরনগর আর এদিকে হচ্ছে পায়রাডাঙ্গা, এইসবের মধ্যে আমি পুরো চিপসে পুরো আমশক্ত হয়ে গেছি গাইজ। কি আর বলবো, নিজেকে নিয়ে একটু সময় দেওয়ার সময় হয়ে উঠছে না। অনেক দিন ধরে ভাবছি একটু ঘুরতে যাব, কিন্তু গাইজ আমার জীবনে ঘোরা মনে হয় না এই জন্মে আর হবে। যাই হোক, যে পরিমাণ বাইরের রোদ, আর এই রোদের থেকে বাঁচার জন্য সব থেকে মেইন যে বিষয়টা দরকার সেটা হচ্ছে নিজের সান প্রোটেকশন থেকে নিজের স্কিনকে বাঁচানো। আর এই স্কিন তুমি যত বাঁচাতে পারবে তত তোমার স্কিন কিন্তু ভালো হবে। যাই হোক, ব্যাগপত্র নিয়ে ভাই আর আমি টুক করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওটা করছি শেয়ার তো করতেই হবে। আর তার আগে তোমরা জাস্ট আজকের ওয়েদারটা দেখো, মানে এই রকম একটা ওয়েদার আজকে। আমি বিশ্বাস করো ফোনটা ইউজ করছি প্রায় বছরখানিক হয়েছে, মানে আমার iPhone 16 আমি ইউজ করছি। তো iPhone 16, আমার iPhone 16 না iPhone 17, আমি সেটা গাইজ ভুলে গেছি। তো কেউ কিছু মনে করো না। আমার এই ভিডিওতে কোনো রকম এডিট, কোনো রকম ফিল্টার, নো এডিট নো ফিল্টারে আমি কিন্তু আজকে ভিডিও করছি। চারিদিকের পরিবেশ, তার সঙ্গে আমার স্কিন টোন এত দারুণ লাগছে, মানে মনেই হচ্ছে না যে আমি আইফোন দিয়ে ভিডিও করছি নাকি আমি হচ্ছে কোনো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছি। গাইজ তোমরা জাস্ট একটু দেখো মেঘটা কি দারুণ লাগছে। চারিদিকের পরিবেশটা পুরোপুরি মানে সাংঘাতিক লেভেলের সুন্দর, যেটারে বলে মানে যেটা রিয়েল। তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তার থেকে বেশি ভালো সামনাসামনি দেখেছিলাম। তো আমার কাছে আমার ফোনটা নিয়ে আজকে যে আমি কতটা স্যাটিসফাই, মানে আমার মনে হচ্ছে আইফোন কেনাটা সার্থক। আমি এত বছর ধরে আইফোন কিনে ইউজ করি, আমি কখনো না এরকম মানে এরকম একটা দারুণ ওয়েদার আমি পাইনি। জীবনে প্রথমবার এরকম একটা ওয়েদার আমি পেলাম আমার আইফোনে। যাই হোক, আজকে আমি যাচ্ছি হচ্ছে পায়রাডাঙ্গাতে। আর পায়রাডাঙ্গা যাওয়ার পথে এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট একটু দেখো। আমি কিন্তু অলরেডি কাষ্টডাঙ্গায় ঢুকে গেছি, মানে নগরুকরা পার করার পরে কিন্তু কাষ্টডাঙ্গা পড়ে, মানে যেটাকে হরিণঘাটা বলে আর কি, মানে তার একটু আগেই হরিণঘাটা। তো এখান থেকে আমাকে কাষ্টডাঙ্গার থেকে ধরতে হবে নিমতলার রোড। যেদিন আমি প্রথম দিন গেছিলাম রানাঘাট থেকে হচ্ছে পায়রাডাঙ্গায়, যেহেতু আমার শ্বশুরবাড়ি পায়রাডাঙ্গাতে, তখন আমি কিন্তু জীবনে প্রথমবার গেছিলাম এর আগে গাড়ি নিয়ে এতটা রাস্তা। সেকেন্ড টাইম আমি কিন্তু আজকে আবারও যাচ্ছি। আর বিশ্বাস করো গাড়ি নিয়ে যাচ্ছি, আমার মনেই হচ্ছে না যে এতটা রাস্তা। লোকেশনের কোনো প্রয়োজনই মানে কোনো রকম প্রয়োজন পড়েনি। আর আমি যেহেতু আগে পরে কাষ্টডাঙ্গা অবধি এসছি, মানে নিমতলায় গেছিলাম একবার, আর কাষ্টডাঙ্গা আমি মাঝে মধ্যেই আসি, সেই ক্ষেত্রে আমার লোকেশন তো আমার দেখতেই হয় না ঠাকুরনগর থেকে কাষ্টডাঙ্গা আসতে। কিন্তু কাষ্টডাঙ্গার পরে নিমতলা থেকে প্রায় অনেকটা রাস্তা যেতে হয় হচ্ছে চাকদা। যেহেতু আমি চাকদা রোড হয়ে যাব, আমি ভাবলাম যে গরমের মধ্যে কি আর করবো, এখান থেকে একটা আখের রস বা লেবুর রস খাই। যেখানে মানে এই দাদাটা দাঁড়িয়েছিল এর অপোজিটেই কিন্তু একটা দোকান থাকে। তোমরা দেখো আমি কাষ্টডাঙ্গার প্রায় ছাড়িয়ে এবার নিমতলার রোডটা ধরে যাচ্ছি। আর এই যে লরিটা দেখলে না, এই লরিটার মধ্যে এত গাছ ছিল, মনটা চাচ্ছিল যে আমি যদি গাছগুলো নিতে পারি। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে আমার স্কিনটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে? আমার স্কিনটা আগের থেকে কতটা গ্লো করছে, কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে, সেটা কি বুঝতে পারছো? এই গরমের মধ্যে আর কিছু ভালো লাগছিল না। যেহেতু আমি ঠাকুরনগর থেকে এতটা রাস্তা প্রায় নিমতলা অবধি গাড়িটা চালিয়ে এসেছি, এবার আমি বললাম এদিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে, তো সেই কারণে বললাম ভাইকে চালাতে। আর আমি কিন্তু এবার উঠে বসবো। আর আমার চোখের যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটা অনেক দিন আগে আমি বানিয়েছিলাম। এই গ্লাসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আর হেলমেট ছাড়া তো বেরানো একদমই উচিত না, কারণ এখানে কিন্তু মেইন রোড রয়েছে, মানে হাইওয়ে যেটাকে বলে। আর হাইওয়ে দিয়ে তো বাবারে বাবা, হেলমেট ছাড়া গেলেই কিন্তু ফাইন মারবে। আর আমি ওই ফাইনের টাকায় অনেক 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 সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আর সঙ্গে বিন্দাস খাওয়া দাওয়া করবো। সেই কারণে কিন্তু আমি আর কোনো রকম রিস্ক নিলাম না। আর এদিকে গুটি গুটি পায়ে আমি কিন্তু আবারও যাচ্ছি, মানে ভাই অলরেডি গাড়িটা স্টার্ট দিয়েছে। এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখেছো তোমরা, সেগুলো কিন্তু সব আমার ভাই করে দিয়েছে, বাট এবার কিন্তু আমি করব। আর বিশ্বাস করো আমার আইফোনটা কেনার পর আজকে নিজেকে যে কি হ্যাপি মনে হচ্ছে, মানে কি যে সুখী মনে হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট একটু দেখো এইরকম পুরো স্বচ্ছ কাচের মতন ভিডিও ক্লিপ, মানে আমার এতটা ভালো লাগছে। আমি জানি না ভিডিওতে কত ভিউজ যাবে, আমি জানি না কে কেমনভাবে দেখবে, কিন্তু নিজে যদি ভিডিও করে স্যাটিসফ্যাকশন না পাওয়া যায়, তাহলে বিশ্বাস করো তার থেকে কষ্টের হয়তো আর কিছুই হয় না। আমি অনেক দিন ধরে ভাবতাম যে আমি আইফোনে ভিডিও করি, আমার ভিডিও কোয়ালিটি একটু ভালো আসে না কেন। আমি এডিটের সম্পর্কে কিছু জানি না, ন্যূনতম কোনো কিছু আমি জানি না। আমি সেরকম ভালো এডিটিং করতেও পারি না, আমি ন্যাচারাল থাকতে
থাকতে নিজে খুব পছন্দ করি আর ন্যাচারালভাবেই চলি। আর সেই কারণে আমি সবসময় তোমাদের সাথে ন্যাচারাল ভিডিওই শেয়ার করি। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে এই রকম ন্যাচারাল আমি ভিডিও তোমাদের সাথে কখনো শেয়ার করতে পারবো। তোমরা জাস্ট একটু দেখো। বলে না পরিবেশ সুন্দর হলে চারিদিকটা অলরেডি সুন্দর হয়েই যায়, মনও সুন্দর হয়ে যায়। এইরকম একটা দারুণ পরিবেশ, তার মধ্যে ভিডিও, তোমরাই জাস্ট বলো এর থেকে সুখের হয়তো আর কিছুই থাকে না। তো এই রকম ওয়েদার কাদের কাদের ভালো লাগে, আর এই রকম ওয়েদারের সম্মুখীন বা এই রকম ওয়েদারের সাথে কে কে ছিলে এইবার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখন তো 2 দিন পর 3 দিন পর সকালে বৃষ্টি হয়, বিকেলে মেঘ হয়, এরকম হতেই থাকে, আর যে কারণে আকাশটা আরও বেশি সুন্দর লাগে। আমি প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আগের দিন এখানে একটা লোকেশনে আমি দাঁড়িয়েছিলাম, আজকেও আমি চাইছিলাম সেই লোকেশনে দাঁড়ানোর জন্য। ভাইকে অনেকবার রিকোয়েস্ট করেছি, বাট ভাই আমার কথা কোনো রকম শোনেনি। তোমাদের কি মনে হয় সেই লোকেশনে কি আমি আদৌ যেতে পারবো? আমি যদি মন থেকে মনে করি কিছু করব, তখন তো আমাকে করতেই হয়। এই ব্যাগে সব ডিটেলস ছিল, অনেক জিনিসপত্র ছিল, যে কারণে এইগুলো নিয়ে আমি কিন্তু দৌড়ে এই প্লেসটা দেখে নিজেকে আর কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারছি না। তোমরা জাস্ট একটু দেখো, আমার এখনও প্রায় এখান থেকে 1 ঘন্টা লাগবে গাড়ি চালিয়ে যেতে, কিন্তু পরে যাব, কখন যাব, কি খাবো, কি কাজ সেখানে, দিস ইজ নট ম্যাটার। ম্যাটার এত সুন্দর একটা প্লেস রেখে আমি কোনোভাবেই এখান থেকে গো করতে পারবো না। তোমরা জাস্ট একটু দেখো, এইরকম একটা ফাটাফাটি ওয়েদারে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে কার না ভালো লাগে। আর আমার ভাইয়ের তো বাবারে বাবা, ওকে যে কত পটলিং দিয়ে আমি এই জায়গাটা এনেছি, মানে আমি রোডের পাশ থেকেই যাচ্ছিলাম, তো হুট করে এই লোকেশনটা আমার চোখে পড়ে। আর এই লোকেশনটায় যদি আমি না দাঁড়াতাম, বিশ্বাস করো ভগবান সত্যিই আমাকে পাপ দিত। আর আমার এরকম সুন্দর সুন্দর লোকেশন কিন্তু অনেক ভালো লাগে। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি ঘুরতে কতটা পছন্দ করি। আর ফটো তোলা তো এটা আমার একটা ফ্যাশন, এটা আমার একটা ভালোবাসা। তো এই জিনিসটার প্রতি একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। আর আমার এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু আমি প্রায় 250 টাকা দিয়ে কিনেছিলাম অনেক দিন আগে, সেরকমভাবে পরা হয়নি। এত সুন্দর একটা জায়গায় নিজেকে আমি কিভাবে উপভোগ করব, কিভাবে এনজয় করব সেটাই বুঝতে পারছিলাম না, এতটাই ভালো লাগছিল। যাই হোক, বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমাদের এখন অনেকটা দূর যেতে হবে। দেখো আমরা এখন রোশাল্লাপুরে রয়েছি, আর এই রোশাল্লাপুরেই কিন্তু এই লোকেশনটা। যারা যারা চাইছো এই রোশাল্লাপুর থেকে যাবে, তখন অবশ্যই একটু এই লোকেশনটায় দাঁড়িও, কারণ এইরকম ফাটাফাটি লোকেশন আই থিঙ্ক তোমরা আর কোথাও কোনো দিন পাবে না। কারণ এইরকম একটা সুন্দর দৃশ্য সত্যি দেখার জন্য ভাগ্য লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না। আমি রাত্রে মানে রাত্রের কি দুপুরের খাওয়া দাওয়াটা নিয়ে যাচ্ছি, যাতে রাত্রে আর রান্নাবান্না করতে কোনো রকম না হয়। এবার আমি টুকটুক করতে করতে চাকদার রোডটা পার করে ঢুকে গেছি পায়রাডাঙ্গার মধ্যে। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।